এটা একটা ধরো সমীকরণ 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 15 সমান সমান 0। ধরো এটা একটা সমীকরণ। এই সমীকরণটার আমরা বীজদ্বয়ের প্রকৃতি জানব। এই চ্যাপ্টারে কি জানব? এই চ্যাপ্টারে জানব বীজদ্বয়ের প্রকৃতি। বীজের অ্যাকচুয়ালি বীজদ্বয়ের দুটো বীজদ্বয়ের প্রকৃতি জানব। প্রকৃতি বীজদ্বয়ের প্রকৃতি কীভাবে জানব? ধরো এটা একটা সমীকরণ, এটা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটাই চল আছে শুধু এক্স, তাই না? আর তো ওয়াই বা জেড অন্য কিছু নেই। তাহলে এটা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত, চলের সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। এই সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করব। প্রথমে আমরা এই সমীকরণের সঙ্গে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর তুলনা করব। ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, a অবশ্যই নট ইকুয়াল টু 0। এই সমীকরণের সঙ্গে তুলনা করলে কি পাবো আমরা? a সমান পাবো 4, b সমান -16 আর c সমান 15, তাই না? এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নির্ণয় করছি। শ্রীধরাচার্য সূত্র দেখেছি আমরা, কীভাবে শ্রীধরাচার্য সূত্র তৈরি করা হয় সেটাও দেখেছি। সেখানে বি স্কোয়ার মাইনাস 4ac একটা টার্ম থাকে মাইনাস বি। শ্রীধরাচার্য সূত্রের সমাধানে কি পাওয়া যায়? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a পাওয়া যায়। এই যে ওই মানটা ওখানে আছে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, সেই বি স্কোয়ার মাইনাস 4ac এখানে মান নির্ণয় করছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে? বি স্কোয়ার মানে -16 তার স্কোয়ার মাইনাস 4, এ মানে কত 4, সি মানে 15। তাহলে এটা কত হবে? 16 স্কোয়ার মাইনাস এখানে একটা 16 আছে ইন্টু 15, বা 16 কমন নিলাম, তাহলে 16 মাইনাস 15, 16 মাইনাস 15, 16 ইন্টু 1, তাহলে এটা হলো 16। তাহলে এটা এসছে কত? 16। এই 16টা কি? গ্রেটার দেন 0। 16 কত? গ্রেটার দেন 0। এবার এই সমীকরণটার মান আমি এমনি মধ্যপাত সহগ বিশ্লেষণের মাধ্যমে করে দেখি কি হয়। 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 15 সমান সমান 0, বা 4 15 60, 6 10 60, এখানে যোগের আকারে আমরা 4x স্কোয়ার মাইনাস 10 প্লাস 6x প্লাস 15 সমান সমান 0, বা 4x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6x প্লাস 15 সমান সমান 0, বা 2x কমন, তাহলে কত হবে? 2x মাইনাস 5 মাইনাস 3 কমন, তাহলে কত হবে? 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, বা 2x মাইনাস 5 ইন্টু 2x মাইনাস 3 সমান সমান 0। তাহলে এখানে দুটো এ বি সমান সমান 0 হলে কী হয়? আইদার এ ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো হয় 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, অথবা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x সমান সমান 5, বা x সমান সমান 5/2। এখান থেকে বা x সমান সমান 2x সমান সমান 3, বা x সমান সমান 3/2। তাহলে আমরা x এর ভ্যালু কি পেলাম? দুটো বাস্তব সংখ্যা পেলাম, একটা 5/2 আর একটা 3/2, তাই না? দুটো বাস্তব সংখ্যা পেয়েছি। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় কোনো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বাস্তব মান পাচ্ছি এবং দুটো আলাদা মান পাচ্ছি। 5/2, এটা 3/2। যদি গ্রেটার দেন 0 হয় বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, তাহলে আমরা এক্স এর ভ্যালু কী পাচ্ছি? দুটো বাস্তব মান পাচ্ছি এবং সেই বাস্তব মান দুটো অভিন্ন। তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় কী হচ্ছে? বীজদ্বয় বাস্তব ও অসমান।
ঠিক আছে। তাহলে এই উদাহরণটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে 4x² - 16x + 15 এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ছিল। সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আমরা মধ্যপদ সহগ বিশ্লেষণের মাধ্যমে সমাধান করে দেখলাম যে এদের বাস্তব বীজ থাকছে দুটো এবং সেই বীজ দুটো অসমান, তাই না? সেটা আবার এখানে আমরা x² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে দেখলাম যে b² - 4ac যদি 0-র বেশি হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে এই কেসটা, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে b² - 4ac গ্রেটার দেন 0 যদি হয় কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে, তাহলে আমরা পাবো বীজদ্বয় বাস্তব এবং অসমান বীজ পাবো। ঠিক আছে, তাহলে বাস্তব এবং অসমান বীজ কখন পাবো? যখন এই b² - 4ac এর মান গ্রেটার দেন 0 হবে, তখন আমরা দুটো বাস্তব মান পাবো এবং সে মান দুটো অসমান হবে। তাহলে b² - 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হয়। এবার দেখো আর একটা সমীকরণ 4x² + 12x + 9 = 0। এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 4x² + 12x + 9 = 0 এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখানেও আমরা প্রথমে সমাধান করতে পারি বা ax² + bx + c = 0 a ≠ 0 সমীকরণের সঙ্গে আমরা এটা তুলনা করব। তুলনা করলে কি পাবো? a পাবো কত 4, b সমান কত 12 আর c সমান 9, তাই না? এবার আমরা এখান থেকে b² - 4ac এর মান নির্ণয় করি। b² মানে 12² - 4, a মানে কত 4 আর c মানে 9, তাহলে কত 12 12 144 মাইনাস 4 4 16 9 16 144, তাহলে সমান সমান 0। তাহলে এখানে b² - 4ac এর মান 0 এসছে, আর এর আগের কেসে কি এসেছিল? b² - 4ac গ্রেটার দেন 0 এসেছিল এবং সেখানে আমরা কি মান পেয়েছিলাম? দুটি বাস্তব এবং অসমান মান পেয়েছিলাম। এবার এটার এমনি আমরা সমাধান করে দেখি কি আসে। 12x + 9 = 0 বা 4x² 4 9 36, তাহলে 6 + 6 36 মানে 6 6 36 করা যায়, +9 = 0 বা দেখো এটা কি হয় 4x² + 6x + 6x + 9 = 0 বা 4 এখানে আমরা কমন নেব কত 2x, তাই না? তাহলে 2x + 3 এখানেও কমন নেব কত 3, তাহলে 2x + 3 = 0 বা 2x + 3 × 2x + 3 = 0। তাহলে এখান থেকে কী পাবো? হয় এই দুটো প্রোডাক্ট 0 এসছে, মানে হয় প্রথমটা সমান 0 2x + 3 = 0, অথবা 2x + 3 = 0, এটা সমান 0 অথবা এটা সমান 0। এখান থেকে কী পাবো? 2x = -3 বা x সমান কত পাবো? -3/2। আর এখানে কী পাবো? বা 2x = -3 আর এখানে x = 3/2, তাই না? তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করার, সেটা হলো এখানে x এর ভ্যালু দুটোই -3/2 এসছে, মানে সমান এসছে। তার মানে এই মান দুটো কি বাস্তব সংখ্যার মধ্যে থেকে এবং কি সমান, বাস্তব এবং সমান। তাহলে কোনো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের b² - 4ac এটার নাম আছে পরে, এটার নাম আছে নিরূপক, পরে বলছি এটা। b² - 4ac = 0 যদি হয়, তাহলে কী হবে? যদি b² - 4ac = 0 হয়, তবে কি হলো? বীজদ্বয় বাস্তব হলো এবং সমান হলো, বাস্তব এবং সমান। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যদি b² - 4ac = 0 হয়, তবে বীজদ্বয় কী পাবো? আমাদের বীজদ্বয় বাস্তব পাবো এবং সমান পাবো। আর এর আগে কেসে কী দেখেছিলাম? গ্রেটার দেন 0-তে b² - 4ac গ্রেটার দেন 0 এসেছিলো, সেখানে কী হয়েছিল? বীজদ্বয় বাস্তব তো ছিলই, আর তার সঙ্গে কী ছিল? অসমান। ঠিক আছে, সেক্ষেত্রে ছিল কি
বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হওয়াতে সেখানে বাস্তব মান ছিল এবং অসমান মান ছিল। তাহলে বোঝা গেল যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় তবে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে বাস্তব এবং অসমান হবে। এবার দেখো 4x² মাইনাস 16x প্লাস 21 আছে, এটা একটা একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে কী পাবো? a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু -16 আর c ইকুয়াল টু 21। এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নির্ণয় করছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানে কত? -16² মাইনাস 4ac মানে 21। তাহলে কত হবে? 256 মাইনাস 336। এটা কত হবে? -80। এটা কত? লেস দ্যান জিরো এসছে। এবার লেস দ্যান জিরোর ক্ষেত্রে কী হয় সেটা দেখি। তাহলে এটার আমরা এখানে সমাধান করার চেষ্টা করি। 4x² মাইনাস 16x প্লাস 21। দেখো 21 এবং 4-এর গুণফল থেকে আমাদেরকে মিলাতে হবে কত? 16। সেটা যোগের মাধ্যমে মিলাতে হবে, তাই না? তাহলে 21 ইন্টু 4, তাহলে এটা 3 ইন্টু 7 21 আর 2 ইন্টু 2 হলো 4। তাহলে দেখো কোনো দুটো সংখ্যার গুণফলের যোগফল আকারে 16 পাচ্ছি কিনা সেটা আমরা দেখব। তাহলে 3 সাথে 21 যোগ 4 হয় না, 7 দুগুণ 14 আর 3 দুগুণ 6, 14 আর 6 16 হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে, তাই না? 14 6 20 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। 3 দুগুণ 6 আর 7 দুগুণ 14 হচ্ছে না। তাহলে তার মানে আমাদের এখানে মধ্যপদ সহগ বিশ্লেষণের মাধ্যমে আমরা এটা করতে পারলাম না, মধ্যপদ সহগ বিশ্লেষণের মাধ্যমে এটা হলো না। এবার সিদ্ধরাচার্য সূত্রের মাধ্যমে যদি করতে চাই আমরা, তাহলে x সমান কত আসবে? মাইনাস বি মানে কত? প্লাস 16, বি এর মান -16 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এখানে থাকে, বি স্কোয়ার মাইনাস 4ac মানে -80, তাই না? বাই 2a, এ মানে কত? এ মানে হলো 4। দেখো এখানে -80 এর বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করব? এমন কোনো বাস্তব সংখ্যা তো আমাদের নেই যাদের বর্গ নেগেটিভ হয়, তার মানে এটা একটা অবাস্তব অংশ, এটা, তাই না? এটা একটা অবাস্তব অংশ, তাই এই সমীকরণে আমরা কোনো বাস্তব মান পাবো না, তাই এটা কি? অবাস্তব। অবাস্তব কেন? কারণ এখানে কোনো নেগেটিভ সংখ্যার বর্গমূল আমরা বের করতে পারি না, তাই না? নেগেটিভ সংখ্যার বর্গমূল মানে কি? ধরো -3 এবং -3-এর গুণফল ছিল, তাই না? সেটা সমান সমান আমরা জানি কত? 9, তাই না? তাহলে 9-এর বর্গমূল আমরা -3 পাবো, অথবা 3 ইন্টু 3 ছিল, সেটাও 9। তাহলে 9-এর বর্গমূল আমরা 3ও পেতে পারি, আবার -3ও পেতে পারি। তাই কিন্তু ভেতরেতে কোনো সময় আমাদের নেগেটিভ সংখ্যা থাকে না, তাই না? দুটো নেগেটিভ সংখ্যার গুণফল সেটা পজিটিভ হয়ে যায়, তার জন্য এটার বর্গমূলে আমরা নেগেটিভটা নিতে পারি, অথবা দুটো পজিটিভ সংখ্যার গুণফল পজিটিভ হয়, সেটার বর্গমূলে আমরা বর্গমূল +3 পেতে পারি। তাহলে এমন কোনো বাস্তব সংখ্যা নেই যাদের বর্গ নেগেটিভ হয়। আর বর্গমূল নির্ণয় করা মানে কি? কোনো একটা বর্গ সংখ্যা উল্টোটা বর্গমূল, তাই না? তাহলে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো না, তাই এগুলো আমাদের অবাস্তব। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে আমরা অবাস্তব মান পাবো, তাই না? অবাস্তব বা বাস্তব মান নেই, তাহলে আমরা লিখতে পারি বাস্তব মান নেই। তাহলে সেক্ষেত্রে কি লিখব? বাস্তব মান নেই। এই অংশটা যদি বুঝতে না পারো তবে প্রথম থেকে আবার দেখতে পারো, কারণ এই অংশটা কনসেপ্ট ক্লিয়ার করবে। এই অংশটা না বুঝতে পারলে সমস্যা আছে, তাই এই অংশটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। যদি বুঝতে এখনও অবধি না পারো তবে প্রথম থেকে আবার এতটা ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার চলো দেখা যাক ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করব। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 অবশ্যই লিখতে হবে, নাহলে এটা আমাদের a ইকুয়াল টু 0 হয়ে গেলে আর আমাদের একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেটা কি হয়ে যাবে? এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। তো এই সমীকরণের বীজদ্বয় নির্ণয় করব। এর আগে আমরা দেখেছি কীভাবে সিদ্ধার্থ সূত্র তৈরি হয়, তবু আরেকবার দেখিয়ে দিই যে বা এ দিয়ে সব ভাগ করে দিচ্ছি, তাহলে x² থাকবে এখানে, তাই না?
প্লাস বি বাই এ থাকবে এখানে এক্স প্লাস সি বাই এ থাকবে এখানে সমান সমান 0 সি বাই এ, বা এটাকে যদি আমরা বর্গ আকারে লিখে তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু এখানে কী আছে, উপরে আছে বি, নিচে আছে এ, তাই না? তাহলে 2 এখানে বি এক্স বাই এ ছিল, এটা ঠিক আছে, কিন্তু 2x হয়ে গেছে, সেই 2 এখানে দিলাম, প্লাস এটাকেই আমি বি ধরছি, এবার এটাকেই বি ধরছি, তাহলে কি বি বাই 2a হোল স্কোয়ার, তাহলে মাইনাস বি বাই 2a হোল স্কোয়ারও নিতে হবে আমাদেরকে, এটা এক্সট্রা নিলাম, প্লাস সি বাই এ ছিল সেটা এখানে থাকলো সমান সমান 0, বা এটা কি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, তাই না? মাইনাস এটা কি বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ সমান সমান 0, বা এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস এটা লসাগু দিলাম 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কত হবে বি স্কোয়ার মাইনাস 4ac হবে, এই মাইনাসটা এখানে কমন, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0, বা এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার সমান সমান কি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার, তাই তো, বা এক্স প্লাস বি বাই 2a এইটা সমান সমান বর্গমূল করলে কত হবে উপরে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এখানে প্লাস মাইনাস, তাই না, বা এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরও লসাগু করলে আমরা কি পাবো 2a পাবো নিচে লসাগু, উপরে পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। এটাই তো আমাদের শ্রীধরাচার্য সূত্র, যে একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 সমীকরণের এটাই তো সমাধান। এখান থেকে আমরা দুটো মান পাবো, একবার প্লাসের জন্য একটা পাবো, একবার মাইনাসের জন্য আরেকটা পাবো, ঠিক আছে। তাহলে এই সমীকরণের বীজ কি কি? বীজ হলো হয় একটা এক্স ইকুয়াল টু কি, একটা বীজ কি মাইনাস, এইটা লিখছি আমি, ঠিক আছে, এইটা লিখছি মাইনাস না বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। একটি বীজ কি, একটি বীজ কী হবে মাইনাস বি বাই 2a প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। আরেকটা বীজ কী হবে, আরেকটি বীজ হবে মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এখান থেকে, তাই না, এখান থেকে মাইনাসটা নিলাম। এবার বীজের প্রকৃতি জানতে চেয়েছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে লিখছি, যদি কেস নাম্বার 1 ধরো, ঠিক আছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে কী হবে, ইকুয়াল টু 0 মানে উপরে 0 দুই জায়গাতেই, মানে দুটো বীজ, এই অংশটা 0, তাহলে একটা বীজ কী পাবো, তাহলে বীজদ্বয় কী হবে, বীজদ্বয় মাইনাস বি বাই 2a উপর কাটটার জন্য, আর নিচ কাটটায় কী পাবো, এটা তো মাইনাস বি বাই 2a, তাই না, ওটাতে পাবো মাইনাস বি বাই 2a। দেখো এরকমটাই ছিল, দেখো এর আগেও আমরা যেখানে অঙ্ক দেখলাম বাস্তব অঙ্ক দিয়ে, বাস্তব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে, সেখানেও কী ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হয়। এখানেও আমরা দেখলাম বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হলো। এই অংশটা 0 হয়ে গেল, এই উপর অংশটা 0 মানে কি, এই টোটাল অংশটা 0, এই উপর অংশটা 0 মানে এই টোটাল অংশটা 0, তাহলে বি মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a। এবার কেস নাম্বার 2 দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় কী হবে, তাহলে বীজদ্বয় কী হবে, এইটা একটা বীজ, এইটা একটা বীজ থাকবে, মানে এইটা প্লাসের, এটা গ্রেটার দেন 0 তাহলে প্লাস ওই সামথিংটার একটা মান আসবে, মাইনাস ওই সামথিংটার একটা ব্যালেন্স মান আসবে, তাই না। তাহলে এটা বীজদ্বয় কী হবে, একটা বীজ হবে মাইনাস বি
বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অপর বীজটি কী হবে মাইনাস বি বাই 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার যদি 3 নম্বর কেস দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, তাহলে লেস দ্যান যদি 0 হয় এখানে, তাহলে কী পাবো আমরা, এখানে একটা অবাস্তব সংখ্যা পাবো, এখানে কোনো বাস্তব সংখ্যা পাবো না, তাই না? তাহলে সেখানে কী পাবো, বাস্তব বীজ নেই, তাই না? সেক্ষেত্রে কী পাবো, কোনো বাস্তব বীজ পাবো না, এক্ষেত্রে কোনো বাস্তব বীজ আমরা পাবো না। তাহলে দেখো এখানে এই ax² + bx + c এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতিটা নির্ভর করছে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের উপরে। বীজের প্রকৃতিটা কার উপর নির্ভর করছে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের উপরে নির্ভর করছে বীজের প্রকৃতি। বি স্কোয়ার মাইনাস 4ac = যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হয়, বি স্কোয়ার মাইনাস 4ac > 0 হলে বীজদ্বয় আলাদা আলাদা হবে, তাই না? বীজদ্বয় আলাদা আলাদা হবে, দুটো পৃথক বীজ হবে এবং সেটা কী হবে, বাস্তব হবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, সেখানে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে ax² + bx + c এর কী বলবো, বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা এই মানের উপরে নির্ভর করছে এদের বীজের প্রকৃতি সমান হবে অসমান হবে নাকি বাস্তব বীজ থাকবে না, সেটা নির্ভর করছে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে ax² + bx + c = 0 সমীকরণের কী বলবো, বি স্কোয়ার মাইনাস 4ac কে ax² + bx + c = 0, a ≠ 0 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক বলে, ঠিক আছে, নিরূপক। বি স্কোয়ার মাইনাস 4ac ax² + bx = 0, a ≠ 0 সমীকরণের বীজের প্রকৃতি নিরূপণ করে, তাই বি স্কোয়ার মাইনাস 4ac কে ax² + bx + c = 0, a ≠ 0 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলে। এবার এতক্ষণ অবধি আমরা কী পেলাম, তাহলে এতক্ষণ অবধি আমরা কী পেলাম, ax² + bx + c = 0, a ≠ 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি 1 নম্বর বাস্তব ও সমান হবে যদি কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হয়, তাই তো। 2 নম্বর বাস্তব ও অসমান হবে কখন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac > 0 হয়, ঠিক আছে। আর 3 নম্বর কেসটা কি, বাস্তব বীজ থাকবে না কখন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, ঠিক আছে, যদি লেস দ্যান 0 হয়। তাহলে এই চ্যাপ্টারে আমরা 3টে কেস পেলাম, একটা কি ax² + bx + c = 0, a ≠ 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হয়, বাস্তব এবং অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac > 0 হয়। বাস্তব বীজ থাকবে না কখন, যখন বি স্কোয়ার মাইনাস 4ac এই ডিসক্রিমিন্যান্টটা লেস দ্যান 0 হবে। যখন ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান 0 হবে তখন আমরা কি পাবো, কোনো বাস্তব বীজ পাবো না, অবাস্তব বীজ পাবো, ঠিক আছে। এতদূর পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে হবে, যদি বুঝতে না পারা যায় ভিডিও ব্যাক করে আবার দেখতে হবে। এইটুকু না বুঝতে পারলে পরবর্তীতে অঙ্কের সমাধান হবে। এইটুকু একটা ব্যাপক বেসের জায়গা, এই জায়গাটার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা শিখেছিলাম বীজের প্রকৃতি কীভাবে নির্ণয় করব, বীজের প্রকৃতি কিসের উপর নির্ভর করে। বীজের প্রকৃতি নির্ণয় করার সময় আমরা যেগুলো বের করেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে নির্ভর করে বীজের প্রকৃতি বাস্তব
নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে? বীজ দ্বয় ও সহগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বীজদ্বয় এবং সহগের মধ্যে সম্পর্ক। আমরা দেখলাম কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কী কী পেয়েছিলাম আমরা? মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা বীজ কী পেয়েছিলাম? মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটো বীজ পেয়েছিলাম। ঠিক আছে, এই দুটো বীজ পেয়েছিলাম। ধরি এই বীজটার নাম দিলাম আমরা আলফা আর এই বীজটার নাম দিলাম আমরা বিটা। ঠিক আছে, এবার এই আলফা প্লাস বিটা করলে কি আসে দেখি, মানে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা করছি আমরা, তাহলে কি পাবো? মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আলফার মান হলো, এবার বিটার মান যোগে, তাহলে মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দেখো আলফা এবং বিটার আমরা যোগ করলাম, মানে বীজদ্বয়ের যোগ করলাম, তাহলে এই অংশটা আর এই অংশটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা প্লাসের মান এটা মাইনাসের মান, তাহলে মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a। তাহলে কত পাবো আমরা? মাইনাস 2b বাই 2a সমান সমান মাইনাস বি বাই a। তাহলে কী পেলাম আমরা? আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল কত পেলাম? মাইনাস বি বাই a। তাহলে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই a, এই বি সহগ ছিল এখানে, এ সহগ ছিল এখানে, তাই না? তাহলে আমাদের কি পেলাম? বীজদ্বয়ের যোগফল হবে কত? মাইনাস বি বাই a। ঠিক আছে, এটাকে যদি আমরা পরে লিখছি আরও। এবার দেখি আলফা এবং বিটার গুণ, বীজদ্বয়ের গুণফল, আলফা এবং বিটার গুণ, তাহলে কি পাবো? মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না, ইন্টু মাইনাস বি বাই 2a মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো আমরা? a প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি বাই 2a স্কোয়ার মাইনাস কত? রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো? উপরে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস উপরে এটা কত পাবো? বি স্কোয়ার মাইনাস 4ac পাবো, বর্গমূল চিহ্ন ছিল সেটা স্কোয়ারের কারণে উঠে গেল, আর এখানে 4a স্কোয়ার, তাহলে এখানে কত পাবো? 4a স্কোয়ার লসাগু, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে 4ac বাই 4a স্কোয়ার। ঠিক আছে, 4 4 ক্যান্সেল, এ ক্যান্সেল, তাহলে কী থাকলো? শুধু c বাই a। তাহলে আলফা এবং বিটার গুণফল পেলাম কত? c বাই a। তাহলে আলফা এবং বিটার গুণফল পেলাম কত? c বাই a। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে এখানে, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই a, আলফা বিটা সমান c বাই a। আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই a, আলফা বিটা সমান c বাই a, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই a, আলফা বিটা সমান c বাই a। বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই a, বীজদ্বয়ের গুণফল c বাই a, বীজদ্বয়ের গুণফল c বাই a আর বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই a। ঠিক আছে, এতটুকুই এই চ্যাপ্টারের কনসেপ্ট, এতটুকুনি এই চ্যাপ্টারের কনসেপ্ট। এখানে যে বি, এ, সি, এ এগুলো কি? এই বি হলো এখানে বি এক্সের সহগ, এ এক্স স্কোয়ারের সহগ, বি এক্সের সহগ, সি কি ধ্রুবক পদ, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি
এই এ বি সি সবই বাস্তব, তাই এ আর বি আর সি এগুলো কি সহগ, এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি, আর সি কার সহগ এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখা, সেটা হলো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ, তাই না? আর এর আগে দেখলাম কি, যে বীজের প্রকৃতি কার উপর নির্ভর করে, বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে নির্ভর করে। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হবে এবং বাস্তব হবে। বীজদ্বয় যদি সমান এবং বাস্তব হয় তাহলে উল্টোটা বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা দুটো বাস্তব এবং অসমান বীজ পাবো। আবার যদি দুটো বাস্তব এবং অসমান বীজ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। আবার উল্টোভাবে যদি বলি, যদি কোনো একটা একচর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ না থাকে, তার মানে হলো এটা যে তার বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়েছে, তাই না? বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। এবার দেখো, যদি কোনো একটা সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকে, কোনো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকে, তাহলে আমরা সেই সমীকরণটা কীভাবে নির্ণয় করব সেটা দেখব। তার আগে দেখি আমরা এতক্ষণ অবধি কী পেয়েছি, যে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান কী পেয়েছি, মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল কী পেয়েছি, সি বাই এ, তাই না? তাহলে আমরা ধরি ওই নির্ণয় সমীকরণটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি, সেই যেভাবে আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম, যেভাবে আমরা শ্রীধর সূত্র তৈরি করেছিলাম, আর যেভাবে বীজের প্রকৃতি নির্ণয় করার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac দেখেছিলাম সেইভাবেই। তাহলে এখানে আমরা এ দিয়ে ভাগ করছি সব জায়গায়, তাহলে বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান সমান 0। এখানে দেখো বি বাই এ আছে, এই বি বাই এ এর পরিবর্তে আমরা মাইনাস বি বাই এ ওখান থেকে আলফা প্লাস বিটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? বি বাই এ প্লাস ওখানে মাইনাস বি বাই এ সমান আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, মাইনাস আলফা প্লাস বিটা সমান সমান কি বি বাই এ, তাই না? সেই বি বাই এ মানে কি, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস সি বাই এ মানে কি আলফা বিটা সমান সমান 0। তাহলে কোনো সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে সেখান থেকে সেই সমীকরণটা কীভাবে নির্ণয় করব, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। ঠিক আছে, এইভাবে আমরা বীজ দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে বীজ দেওয়া থাকলে সমীকরণ কীভাবে নির্ণয় করবো আমরা, বীজ দেওয়া থাকলে এরকমভাবে যদি বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয় করবো কীভাবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0, যেখানে আলফা বিটা হলো এই সমীকরণের বীজ, তাই না? তাহলে কোনো সমীকরণের বীজ যদি বলা থাকে আলফা বিটা, সেই সমীকরণটা নির্ণয় করতে গেলে আমাদেরকে এইভাবে নির্ণয় করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0, তাই না? তার মানে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান 0, এটাই হলো সেই নির্ণয় সমীকরণ। এবার কষে দেখি 1.5 এর 1 অঙ্কগুলো। বীজদ্বয়ের প্রকৃতি জানতে চেয়েছে, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদেরকে নিরূপকের মান জানতে হবে। নিরূপকের মানের উপর নির্ভর করবে বীজদ্বয়ের প্রকৃতি। তো 1 এর 1টা 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি জানতে হবে। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য করতে হবে কি, সমীকরণটির নিরূপক বের করতে হবে। নিরূপক সমান কত, বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ মানে কত, এ মানে 2, বি মানে 7 আর সি মানে 3, আর নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, 7 7 49 আর 4 2 8 3 8 24, তাহলে কত হলো
25 গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 হলে কি হয়? গ্রেটার দ্যান 0 হলে আমরা জানি গ্রেটার দ্যান 0 হলে বাস্তব ও অসমান, তাই না? আর বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হলে কী হয়? বাস্তব সমান বীজ পাবো। আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে বাস্তব নেই, বাস্তব বীজ নেই, হ্যাঁ, বাস্তব বীজ থাকে না। তাহলে এখানে এখানে বীজদ্বয় বাস্তব ও অসমান, ঠিক আছে? এবারে দুয়েরটায় কি আছে? 3x² মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানেও আমরা নির্ণয় করবো কি? সমীকরণটি নিরূপক। বীজের প্রকৃতি জানতে চাও মানে সমীকরণের নিরূপক নির্ণয় করতে হবে, ঠিক আছে? নিরূপক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি কত? মাইনাস 2 রুট 6 মাইনাস 4, এ মানে 3 আর সি মানে 2, তাহলে 4 × 6 মাইনাস এটা 3 2 6 4 6 24, এখানেও 24, তাহলে এটা 0। এখানে তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান এসছে 0। তাহলে এখানে কি পাবো আমরা? অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং কি সমান, তাই তো? যদি বি স্কোয়ার মাইনাস 4ac বা নিরূপকের মান যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কী পাবো? বাস্তব এবং সমান বীজ পাবো দুটো। এবার দেখো তিনেরটায় কি আছে? 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা নিরূপক নির্ণয় করব। সমীকরণটির নিরূপক সমান সমান কি? বি স্কোয়ার মানে মাইনাস 7² মাইনাস 4ac সমান সমান 7 7 49 আর মাইনাস 4 2 8 8 9 72। তাহলে বিয়োগ করলে কথা হবে মাইনাস 3 মাইনাস 23 লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 হলে কোনো বাস্তব বীজ পাবো না। অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, তাই না? সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। যদি বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক যদি লেস দ্যান 0 হয়, তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। দেখো এবার 4টা একই রকম, এটা তো বীজের প্রকৃতি জানতে চেয়েছে। সমীকরণটা কি আছে? 2/5x² মাইনাস 2/3x প্লাস 1 সমান সমান 0। এই একচর বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটিরও আমাদের বীজের প্রকৃতি নির্ণয় করতে হবে। তাহলে এখানেও সমীকরণটির নিরূপক সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কত হবে? 4/9 মাইনাস 8/5, এটা হবে 45, লসক হলো 45, তাহলে 4 5 20 মাইনাস 5 9 45, এই 8 9 72, তাই না? তাহলে এটা কত হবে? উপরে মাইনাস 52/45 লেস দ্যান 0। অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে? এই ছিল একেরগুলো, যে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা। এরপর দুয়েরগুলোতে কি বলছে? এবার দেখো দুয়ের অঙ্কগুলো। দুয়ের একেরটা কি আছে? বা দুয়েরগুলোতে কি? এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। বাস্তব এবং সমান বীজ মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, এই কেসটা।
মানে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোতেই বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0 বের করতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0 করলে সেখানে কে এর মান আমরা পাবো সেখান থেকে। দেখো এবার একেরটা কি আছে, 49 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 সমান 0। ঠিক আছে, প্রথমে বলা আছে বাস্তব এবং সমান বীজ হবে। তাহলে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, তাই না? সুতরাং কি হবে, সুতরাং বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান 0 হবে, তাই না? বাস্তব এবং সমান হলে কেসটা হয়, বা কে স্কোয়ার সমান 4 × 49 বা কে সমান √4 × 49, 4 জন্য 2 আর 49 জন্য 7, তাহলে 7 × 14। অতএব নির্ণেয় কে সমান প্লাস মাইনাস 14, তাই না? এবার 2-এরটা 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k সমান 0। এখানেও বাস্তব এবং সমান বীজ বলেছে, তাহলে যেহেতু সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি হবে, বি স্কোয়ার, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বা এটা কত, 3 × 6 4 × 6 24, 25 মাইনাস 24 কে সমান 0, বা কে সমান 25/24। অতএব নির্ণয় কে এর মান 25/24। ঠিক আছে, অতএব নির্ণয় কে সমান 25/24। এবার দেখো 3-এরটা কি আছে, 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে সমান 0। বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং কি পাবো আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac 4ac সমান 0। এখানে এ কত 9, বি মাইনাস 24 আর সি কত কে, এখান থেকে কে এর মান পেয়ে যাবো আমরা 24 576 মাইনাস 4 9 36 কে সমান 0, বা মাইনাস 36 কে সমান মাইনাস 576, বা কে সমান 576/36 সমান 16। অতএব নির্ণয় কে সমান 16। ঠিক আছে, 3-এরটা এটা। এবার দেখো 4-এরটায় কি আছে, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে সমান 0। তাহলে যেহেতু সমীকরণটির বীজদ্বয় সমান ও বাস্তব, সুতরাং কি পাবো, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বা কে সমান কত পাবো 9, বা কে সমান 9/8। এটা উত্তর, তাই না? এবার দেখো 5-এরটা কি আছে, x স্কোয়ার মাইনাস 2 × 5 + 2k
এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k সমান সমান 0। এটা আছে, এটাতেও তাই, যে হেডলাইনে কি আছে, কে এর কোন মানগুলি বা মানগুলির জন্য নিচের দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে এখানেও তাই, সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপকটা 0, তাই না? একই অঙ্ক বারবার। নিরূপক মানে এখানে কত, বি মানে কত, -2 ইন্টু 5 প্লাস 2k, তাই না? বি স্কোয়ার -4, এ মানে 1 আর সি মানে 3 ইন্টু 7 প্লাস 10k সমান সমান 0। বা 4 ইন্টু 5 প্লাস 2k হোল স্কোয়ার, তার মানে 25 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2k প্লাস 4k স্কোয়ার, তাই না? -3 4 12, না 4 বাইরে থাক, 4 বাইরে থাক, ভেতরে 3 7 21 প্লাস 30k সমান সমান 0। সব জায়গায় 4 থেকে 4 কমন নিয়ে ওইদিকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলে কত, 25 প্লাস 5 দুগুণ 10 দুগুণ 20k প্লাস 4k স্কোয়ার, এখানে কত থাকবে, -21 মাইনাস 30k সমান সমান 0। বা 4k স্কোয়ার, ঠিক আছে, 30 থেকে 20 বাদ, তাহলে -10k, তাই না? প্লাস 25 আর 21, তার মানে এখানে +4 সমান সমান 0। বা এখানে আরও যদি আমি 2 কমন নিই, তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান সমান 0। 2 দুগুণ 4, 4 দিকে 5, তাহলে 2k স্কোয়ার, মিডিল টার্ম এটা, -4k মাইনাস k প্লাস 2 = 0। বা এখান থেকে 2k কমন, তাহলে k -2, এখানে -1 কমন, k -2 সমান সমান 0। বা k -2 ইন্টু 2k -1 সমান সমান 0। তাহলে এখানে কী পাবো, হয় k -2 সমান সমান 0, অথবা 2k -1 সমান সমান 0, বা k সমান সমান হাফ, আর এখান থেকে বা k সমান সমান 2। অতএব নির্ণেয় k সমান সমান কত হবে, 2,5, তাই না? 2,5। এবার দেখো 2-এর 6-এরটা কি আছে, 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 1 এক্স প্লাস k সমান সমান 0। সমীকরণের বীজদ্বয় সমান বলা আছে এবং বাস্তব বলা আছে, তাহলে একই কথা, বীজদ্বয়, বা যেহেতু লিখছি, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, অতএব বি স্কোয়ার 2k প্লাস 1, তাই না? এটাই বি স্কোয়ার -4, এ মানে কত, 3k প্লাস 1, 4a, বি স্কোয়ার -4ac সমান সমান 0। এখান থেকে আমরা আবার বের করব 4, এটা কত হবে, k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, এ ভিতর কাটা হোল স্কোয়ার, k প্লাস 1 এর হোল স্কোয়ার, -4, এটা কত হবে, 3k স্কোয়ার প্লাস k সমান সমান 0। সব জায়গা থেকে 4 কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কত পাবো, k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, আর এখানে -3k স্কোয়ার মাইনাস k সমান সমান 0। বা এখানে -2k স্কোয়ার, তাই না? আর এখান থেকে প্লাস k
আর কি পাবো +1 = 0, তাই তো নাকি? বা এটা -2k² -1 থেকে 1 মিলাতে হবে তাহলে বিয়োগে, তাহলে +2k - k + 1 = 0, বা 2k² - k - 1 = 0, তাই না? বা -2k² + k + 1 = 0, বা 2k² - k - 1 = 0, বা এখান থেকে কি কমন, 2k k কমন শুধু। এবার কি করব, 2কে ভেঙে -1 মিলাবো, তাহলে 2k² - 2k + k - 1 = 0, বা 2k কমন, তাহলে k - 1, এখানে +1 কমন, তাহলে k - 1 = 0, বা k - 1 আর এখানে 2k + 1 = 0। তাহলে এখান থেকে কী পাবো, হয় k - 1 = 0, অথবা 2k + 1 = 0। এখান থেকে কী পাবো, k = -½ পাবো, আর এখানে k = 1। অতএব নির্ণেয় k = -½ 1। তাহলে 2 এর 6টা এটাই ছিল, k = -½ 1। আমরা কি দেখেছিলাম যে আলফা এবং বিটা যদি দুটো বীজ দেওয়া থাকে, সেখান থেকে সমীকরণ নির্ণয় করার জন্য x² - α + β x + আলফা বিটা = 0, এটা হলো সমীকরণ। যদি সমীকরণের বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা এভাবে নির্ণয় করতে হয়, -x² - α + β x + আলফা বিটা = 0। দেখো 3-এর 1-এরটাই দেওয়া আছে, বীজ দয় কী দেওয়া আছে, 4 এবং 2, তাই না? 4 এবং 2 বীজ দয় যুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি, তাহলে কী হবে, x² - α + β মানে 4 + 2 x প্লাস কত, আলফা বিটা মানে 4 × 2 = 0, এটাই সমীকরণ। তাহলে x² 4 আর 2 6x - 6x + 4 2 8 = 0, এটাই সেই নির্ণেয় সমীকরণ। এবার দেখো 2-এরটা, তাহলে 2-এরটা থেকে লিখব একই রকম, যে সমীকরণের অন্য ভাষা লিখছি, যে সমীকরণের বীজ দয় কী দেওয়া আছে, -3 -4 -3, সেই সমীকরণটি বের করছি। তাহলে x² মাইনাস আলফা এবং বিটার যোগফল মানে -4 এবং -3 তার যোগফল ইন্টু এক্স প্লাস -4 × -3 = 0, বা x² 4 আর 3 7 মাইনাস, এর সামনে আরেকটা মাইনাস আছে, তাহলে এটা প্লাস, তাহলে 7x আর এটা 3 4 12 = 0, এটাই সেই সমীকরণ, তাই না? এবার 3-এরটা খুব সহজ এগুলো, তাহলে এরকম লিখি, -4, 3 বীজ দয় যে দ্বিঘাত সমীকরণের, সেটি হলো, যে ভাষা কিছু লিখতে পারো, কী লিখব, x² মাইনাস 3-এরটা -4 + 3, এটা তাই না, -4 + 3 x প্লাস আলফা বিটা মানে কত, -4 এবং 3 = 0,
বা এক্স স্কোয়ার, 4 থেকে এটা মানে -1 থাকলো, তাহলে এখানে +1 হয়ে গেল, তার মানে এক্স থাকলে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এটা 3 4 12 -12 = 0। এটাই সেই রিকোয়ার্ড ইকুয়েশন। এবার দেখো 3 এর 4, 3 এর 4 কী বলেছে যে বীজদ্বয় কী দেওয়া আছে 5,3 না -3 তাহলে 5,-3 যুক্ত দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে 5 - 3x প্লাস আলফা বিটা মানে 5 × -3 = 0, বা এক্স স্কোয়ার এখানে +2 তাহলে -2x আর এটা -15 = 0। এটাই সেই নির্ণয় সমীকরণটা। এবার দেখো 4এরটা কি বলছে m এর মান কত হলে 4x² + 4 × 3m - 1, সমীকরণটা লিখি 4x² + 4 × 3m - 1 x প্লাস m + 7 = 0। m এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনুন্নয়ক হবে। তাহলে ধরি বীজদ্বয় একটা আলফা, বীজ দুটি ঠিকই একটা আলফা, তাহলে আরেকটা কত ধরতে হবে 1/α, তাই না? একটা আরেকটার অনুন্নয়ক বলেছে, অনুন্নয়ক মানে কি বীজদ্বয় একটা আলফা আর একটা 1/α একে অপরের অনুন্নয়ক বলেছে, তাহলে আমরা শর্তে কি জানি বীজদ্বয়ের গুণফল সমান কি c/a, m + 7/a মানে 4, বা এখানে কত পাবো a আলফা কেটে যাবে, তাহলে এখানে 1 সমান m + 7/4 বা m + 7 = 4 বা m সমান কত 4 - 7 তারপর কত -3। তাহলে 4টা কি m এর মান কত হলে m এর মান -3 হলে দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি পরস্পরের অনুন্নয়ক হবে। এবার 5এরটা b - c x² c - ax প্লাস a - b = 0। এটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলেছে। বীজদ্বয় সমান হলে বীজদ্বয় বাস্তব ও সমান, এটা যদি হয় তাহলে কি জানবো আমরা যে নিরূপকটা সমান 0 হবে। অতএব নিরূপক সমান 0। তাহলে নিরূপকটা কত b² মানে c - a² -4 a মানে কত b - c, c মানে কত a - b = 0, বা এটা ভাঙলে কত পাবো c² মাইনাস কত 2ac প্লাস a², এটা ভাঙলে কত পাবো -4 থাকে এখানে, তাহলে কত পাবো ab - b² - ac প্লাস bc = 0, বা c² - 2ac প্লাস a² - 4ab প্লাস b² 4b², তাই না, প্লাস 4b² প্লাস 4ac, তাই না, 4ac মাইনাস 4bc = 0। বা এখানে আমরা কি পাবো 2ac আর 4ac, তাহলে প্লাস 2ac পাবো, তাই না, প্লাস 2ac পাবো। 2ac পেয়েছি মানে একদিকে আমরা c² নেব আর একদিকে a² নেব, কারণ এখানে একটা হোল স্কোয়ার বানাবো। তাহলে c² নিয়েছি আর a² নিয়েছি, আর 2ac আর 4ac ক্যান্সেল হয়ে গেছে, মানে মোট 2ac হয়েছে। আর এদিকে 4ab - 4bc = 0। বা এখানে কি পাচ্ছি আমরা, তাহলে এখানে কি পাচ্ছি a + c হোল স্কোয়ার পাচ্ছি, মাইনাস এখানে 2, এখানে একটা b² ছিল না 4b² প্লাস 4b², তাই না, = 0। তাহলে এখানে কত হবে 2a আর c মানে 2 আর এদিকে b কমন নিলাম, তাহলে থাকলো কত a + c থাকলো, আর এখানে 4b² মানে কত 2b হোল স্কোয়ার
সমান সমান 0, তাই না? বোঝা গেল? এটা 2ac, এখানে 4ac ছিল, 4ac আর 2ac, তাহলে এখানে 2ac হলো প্লাস 2ac নিয়েছিলাম, তাই এদিকে একটা c² এদিকে x² নিলাম, সূত্র বানাবো সেই উদ্দেশ্যে। তাহলে এদিকে স্কোয়ার রাখলাম, এদিকে c² রাখলাম, 4b² এখানে রাখলাম, আর এই দুটোকে 4ab আর 4bc মাইনাসের সেটা এখানে রাখলাম, দিয়ে এবার a + c² হলো, আর এখানে -2 কমন, আর এই দিক থেকে b কমন নিলাম, দিয়ে এখানে কি থাকলো তাহলে a + c থাকলো। তাহলে দেখো এখানেও a + c, এখানেও a + c, এখানে b, এখানে 2b হবে আর একটা, তাই না? 4 ছিল যে, তাহলে এখানে 2b, তাহলে 2b², তাহলে এটা কি হলো a + c + 2b, না -2b, মাইনাসের সূত্র -2b² = 0, তাই না? বা a + c -2b = 0 বর্গমূল তুললে, বা 2b = a + c, এটাতে প্রমাণ করতে দিয়েছে। দেখো এবার 6টা, a² + b² x² -2 ac + bd x + c² + d² = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান আছে, তাহলে প্রমাণ করতে হবে a/b = c/d। যেহেতু বীজদ্বয় সমান, তাই কি b² - 4ac = 0, তাহলে b মানে কত -2 ac + bd, এটা টোটালটা সমান b² -4ac মানে 4, a মানে কত a² + b² a, আর c মানে কত c² + d², এটা সমান 0। তাহলে সূত্র ভাঙবো, খুবই সহজ অঙ্ক, জাস্ট হিসাব করলে হয়ে যাবে। তাহলে এখানে কত হলো 4 a² c² + 2 ac bd, তাই না, প্লাস b² d², সূত্র ভাঙছি আর কিছুই না, -4, এই দুটো গুণ করব, a² c² + a² d², তাই না, প্লাস b² c² + b² d² = 0। এখান থেকে এটা গুণ ভেঙে দিলাম, এটা দুই জায়গায় 4 কমন নিয়ে আউট করে দিলাম আমরা, ঠিক আছে? তাহলে এখানে কি পেলাম ac² c² + 2 ac bd + b² d² মাইনাস a² c² মাইনাস a² d² মাইনাস b² c² মাইনাস b² d² = 0। ac² আর এই ac² ক্যান্সেল, তাই না, bd² আর এই bd² ক্যান্সেল, মানে b² d² আর b² d² ক্যান্সেল, বা এখানে পাচ্ছি কি তাহলে আমরা এবার পেলাম কি 2ac bd মাইনাস a² d² মাইনাস b² c² = 0, তাই না, বা মাইনাস কমন, তাহলে a² d² থাকলো -2ac bd প্লাস b² c² = 0। তাহলে এটা তো কি, এটা ad² - 2 ad থাকে এদিকে, আর এটা bc², তাই না, = 0। এখানে আবার bc আছে, তাহলে দেখুন bc, দেখো a b c d যা ছিল উপরে এখানেও তাই আছে, তাহলে এটা কি ad - bc তার হোল স্কোয়ার যদি আমরা উঠাই তাহলে কী পাবো ad - bc পাবো = 0, বা ad = bc, মাইনাসটা দিকে নিয়ে গেলাম, বা কী চেয়েছে এখানে আমাদের a/b = c/d, দেখো a/b নিয়ে আসলাম এদিকে, আর এদিকে c এই দিকটা d ওইদিকে নিয়ে গেলে এটাই তো আমরা জানতে চেয়েছি, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো এবার 7এরটা কী দেওয়া আছে, 2a² + b² x², তারপরে +2a + b x + 1 = 0,
এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না সেটা দেখাতে হবে। তার মানে আমরা বাস্তব বীজ যদি না থাকে তার মানে তখন দেখতে পাবো কি যে নিরূপকটা নির্ণয় করে আগে। তাহলে সমীকরণটির নিরূপক, ঠিক আছে, নিরূপক যদি লেস দ্যান 0 হয় মানে নেগেটিভ সংখ্যা হয়, নিরূপক যদি নেগেটিভ সংখ্যা হয় বা লেস দ্যান 0 হয় তখন কি থাকে, কোনো বাস্তব বীজ থাকে না, তাই না, সেখন মানে সেই টাইমে আমরা কোনো বাস্তব বীজ পাই না। তাহলে নিরূপক সমান সমান কি বি স্কোয়ার মানে 2a প্লাস বি স্কোয়ার মাইনাস 4a মানে কত 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আর সি সমান সমান এটা কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে 8a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, সমান সমান মাইনাস 4 কমন নেব না, 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে কী পাবো মাইনাস 8a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা মাইনাস 4 কমন নিচ্ছি, তাহলে কী পাবো মাইনাস a স্কোয়ার, আর কী পাবো মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার, আর এখানকার 4 কমন নিচ্ছি মানে 2 আছে, তাহলে প্লাস 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাই না, সমান সমান মাইনাস 4, ভিতরে কী থাকলো, তাহলে একটা স্কোয়ার থাকলো মাইনাস 2ab থাকলো প্লাস বি স্কোয়ার থাকলো, তখন মাইনাস 4a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা অবশ্যই 0 থেকে ছোট হবে, কারণ কি এখানে a নট ইকুয়াল টু বি, a ইকুয়াল টু বি যদি হতো তাহলে এখানে শূন্য হয়ে যেত, a ইকুয়াল টু বি মানে a মাইনাস বি সমান শূন্য, যে টোটালটা আমার শূন্য আসতো, তখন বাস্তব এবং সমান বীজ পেতাম। কিন্তু এখানে a নট ইকুয়াল টু বি হওয়ার কারণে এই মানটা কোনো সময় আমাদের 0 অথবা পজিটিভ হতে পারবে না, কারণ আগে একটা নেগেটিভ আছে, আর এখানে যে সংখ্যায় আসুক ভেতরে সেটা স্কোয়ার করলে আমাদের পজিটিভ আসবে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভের গুণফল সবসময় নেগেটিভ থাকবে আমাদের, তাই না, মাইনাস ফোর একটা নেগেটিভ সংখ্যা, মাইনাসটা নেগেটিভ, এর ভেতরে আমার পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক সেটা স্কোয়ার করলে আমাদের পজিটিভ সংখ্যা আসবে, তাহলে পজিটিভ এবং নেগেটিভের আমাদের নেগেটিভ মানই আসবে, তার মানে লেস দ্যান 0 থাকবে। সুতরাং a নট ইকুয়াল টু বি যদি হয় তাহলে এটার কোনো বাস্তব বীজ থাকবে না। সুতরাং এটা কী প্রমাণ করলো, যেহেতু নিরূপক লেস দ্যান 0 তাই কোনো বাস্তব বীজ নেই, ঠিক আছে, তাই এই সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। কোশ্চেন নাম্বার 8-এ কী আছে, কোশ্চেন নাম্বার 8-এ আছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর এই সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, বীজদ্বয় কী কী, বীজদ্বয় আলফা এবং বিটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আলফা এবং বিটার মান বের করতে পারবো, আলফা প্লাস বিটা সমান আমরা জানি মাইনাস b/8, তাহলে 2/5 মাইনাস 2/5, এবং আলফা বিটার মান কত বের করতে পারবো, আলফা বিটার মান কত c/a মাইনাস 3/5, তাই না। এবার 1 নম্বরটা কি জানতে চেয়েছে, এবার 1 নম্বরেরটা 8-এর 1 নম্বরটা জানতে চেয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার মান জানতে চেয়েছে। তা আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এটা কোন সূত্র, এই সূত্রটা হলো a প্লাস বি, না এই সূত্রটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান জানা আছে আমাদের, মাইনাস 2/5 হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মান কত 3/5, তাই না, তাহলে এটা 4/25, আর এটা কত প্লাস 3 × 6/5 সমান সমান এটা কত 25 লসাগু, তাহলে 4 প্লাস 5 6 30, তাহলে কত হবে 34/25, তাহলে এক একটার উত্তর কত 34/25।
দুয়েরটায় কী আছে, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান জানতে চেয়েছে, তাই না? আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সমান কি, এটা সূত্র কি, আলফা প্লাস বিটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে এক আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র কী হবে, এক আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান জানা আছে আমাদের কত, -2/5 তার হোল কিউব, মাইনাস 3 আলফা বিটার মান কত, 3/5, তাই না? আলফা প্লাস বিটার মান কত, -2/5। তাহলে এটা হিসাব করলে কত হবে, -8/125, 5-এর কিউব 125, আর মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস, তাহলে মাইনাসে থাকবে, 3 3 9 2 18/25, তাহলে 125 হলো লসাগু, তাই না? তাহলে -8 -5 18 90, তাহলে কত হলো, -98/125, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান -98/125। এবার দেখো 3-এরটায় আছে 1/আলফা প্লাস 1/বিটা, এটার মান বের করতে হবে। তাহলে আলফা বিটা লসাগু, তাহলে এখানে উপরে বিটা প্লাস আলফা, এবার আমরা আলফা এবং বিটার মান জানি, আলফা প্লাস বিটা মানে কত, -2/5, তাই না? আর আলফা বিটার মান কত, -3/5, নিজের 5 কেটে গেল আর মাইনাস মাইনাসে ক্যান্সেল, তাহলে 2/3, ঠিক আছে? তাহলে 2/3। এবার দেখো 4-এরটা কি আছে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটা মান বের করতে বলেছে। তাহলে আলফা বিটা লসাগু, তাই না? তাহলে বিটা বাদ আলফা, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব, তাই না? সমান সমান আলফা বিটার মান জানি আমরা -3/5, আর আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমরা এইখানে বের করলাম পুরোটা, তাই না? তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি। পরীক্ষায় যদি শুধু এটা আসে তাহলে শুধু এটা আবার এটা পুরোটা করে তারপর এটা করতে হবে। তাহলে 125, তাই না? মাইনাস মাইনাসে মাইনাসে ক্যান্সেল, সমান সমান 98/125 গুণ 5/3, তাহলে এটা কত হবে, 25, তাই না? দিয়ে ওটা গুণ করলে কত হবে, 98 উপরে থাকবে আর নিচে 3×25 75। এবার চলো দেখি 9-এরটা কী বলছে। 9-এরটা আছে ax² প্লাস bx প্লাস c = 0, সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে দেখায় যে 2b² সমান 9ac, 2b² সমান কত দেখাতে হবে, 2b² সমান দেখাতে হবে 9ac, এটা দেখাতে হবে আমাদেরকে। আর একটা বীজ আর একটা বীজের দ্বিগুণ বলেছে, তো ধরি একটি বীজ আলফা, তাহলে অপরটি কত হবে বলো তো, অপরটি কত হবে, একটা বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা আর একটা হবে কত, 2 আলফা দ্বিগুণ, তাই না? এবার আমরা কি জানি, আলফা প্লাস 2 আলফা মানে বীজদ্বয়ের যোগফল সমান কত, -b/a, তাই তো নাকি? বা এটা 3 আলফা সমান এটা, তাই তো? বা এখান থেকে আমরা আলফা বের করতে পারবো কত, -b/3a, তাই না? এবার আলফা ইন্টু 2 আলফা বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত, c/a, তাই তো? বা এখানে 2 আলফা স্কোয়ার সমান সমান কত, c/a, বা 2 আলফা মানে কত, b/3a তার স্কোয়ার সমান c/a, যেহেতু আলফা সমান সমান -b/3a, তাই না? ওই মানটা বসালাম। বা এখানে কি পাবো, 2b² উপরে আর নিচে 9a² সমান সমান c/a, তাই না? এখানে একটাই ক্যান্সেল, তাই না? দেখো
একটা এ একটা ক্যান্সেল, তার উপরে কি থাকলো 2b² আর নিচে 9a সমান সমান c। এবার কোনাকুনি যদি গুণ করে আমরা কী পাবো 2b², এই কোনা গুণ সমান 9ac। এটা তো প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। দেখো 10এরটা কি বলছে, ভালো করে পড়ো অঙ্কটা। যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটা নির্ণয় করি। যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটা নির্ণয় করি। তাহলে ধরি x² + px + 1 = 0 সমীকরণের বীজ দ্বয়, একটা আলফা আর একটা বিটা, তাই না? তাহলে সেই নির্ণয় সমীকরণটির অতএব নির্ণয় সমীকরণের বীজ কী হবে, বীজদ্বয়। এটা কি বলেছে, বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয়ের অনন্যক হবে। তাহলে একটা হবে 1/α আর একটা কি 1/β, এইটা, তাই তো? এবার আমরা বীজ পেয়ে গেছি আমরা। এবার এইখান থেকে প্রথম সমীকরণ থেকে আলফা প্লাস বিটার মান বের করি। আলফা প্লাস বিটা সমান কত, -b/a মানে -p/1, তার মানে p। আর আলফা বিটার মান কত, আলফা বিটার মান c/a মানে 1, তাই না, 1/1। এবার যে সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, আলফা বাই 1/α + 1/β, এই দুটো তো তার বীজ, সেই বীজ দুটোর আমরা হিসাব করছি। তাহলে এটা কি হবে, বিটা প্লাস আলফা সমান এটার মান কি হবে, আলফা বিটার মান কত 1 আর আলফা প্লাস বিটার মান কত p সমান -p। আর একটা কী বের করবো, সেই সমীকরণে বীজ দুটির গুণফল মানে 1/α × 1/β সমান কি 1/α মানে 1 সমান 1। অতএব নির্ণয় সমীকরণটি কী হবে, নির্ণয় সমীকরণটি হলো কি x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফলের মান কত, এখানে কি পেয়েছি -p, তাই না, x প্লাস তারপরে কি হয় আলফা বিটার মান হয়, আলফা বিটা মানে কি এখানে 1/α আর 1/β, তার মানে 1 সমান 0 বা x² + px + 1 সমান 0। এটাই নির্ণয় সমীকরণ। এবার দেখো 11টা কি বলছে, যে x² প্লাস 11টা বলছে x² + x + 1 = 0 একটা সমীকরণ, সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো, তাই তো? তাহলে আমরা ধরি এই সমীকরণের বীজ কি কি ধরি, ধরি এই সমীকরণের বীজদ্বয় যথাক্রমে আলফা এবং বিটা, তাই না? তাহলে উক্ত সমীকরণের বীজ কী হবে, তাহলে অতএব নির্ণয় সমীকরণের বীজদ্বয় কী হবে, প্রশ্নে বলা আছে কি সমীকরণটির বীজগুলির বর্গ, তার মানে এই সমীকরণের যা বীজ ওই সমীকরণের বীজ তার বর্গ। এটা যদি আলফা হয় তাহলে ওটা α² হবে, ওটা যদি বিটা হয় তাহলে ওটা β² হবে। এবার এই সমীকরণ থেকে আলফা এবং বিটার সম্পর্ক নির্ণয় করি। এই সমীকরণ থেকে যে আমাদের যে সমীকরণ দেওয়া আছে, আলফা এবং বিটার মান কত পাবো, -b/a, b মানে 1, আর আলফা এবং বিটার গুণফল কী পাবো, c/a, তার মানে 1/1। এবার যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণের বীজের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। অতএব α² + β² বের করি সমান কী হবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2α β সূত্র, তাই না? আলফা বিটার মান কত জানি -1² আর -2α βর মান কত 1, তাহলে এটা 1 - 2 সমান কত -1। আর এটা কি α² আর β², এটা মানে কি আলফা বিটা হোল স্কোয়ার সমান কি 1² সমান 1। তাহলে অতএব নির্ণয় সমীকরণটা কি, অতএব নির্ণয় সমীকরণটি কি x² - আলফা প্লাস বিটা, তাই না,
এটাই তো হচ্ছে নির্ণয় সমীকরণের আলফা প্লাস বিটা। এটা কত -1 এক্স প্লাস আলফা বিটার গুণ। তাহলে যে সমীকরণটা নির্ণয় করছি সেই সমীকরণে আলফা বিটা কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা 1 = 0 বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0। এটাই সেই নির্ণয় সমীকরণ। এবার দেখো 12 এর এমসিকিউগুলো, ঠিক আছে। একেরটা দেখো, একেরটা কি বলছে, x² - 6x + 2, x² - 6x + 2 = 0। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কোথায় থাকে, এখানে, তাই না। এখানে কি থাকে, আমরা কি দেখেছিলাম যে বীজদ্বয়ের সমষ্টি কীরকম হয়, x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা = 0। এটা সূত্র দেখেছিলাম। তাহলে বীজদ্বয়ের যোগফল মানে আলফা বিটা, মাইনাস চিহ্নটা এখানে আছে, তাহলে বীজদ্বয়ের যোগফল মানে 6 হবে, তাহলে, তাই না। তাহলে উত্তরটা কী হবে, বীজদ্বয়ের সমষ্টি কত হবে, 6, সি এরটা যেটা। কারণ কি বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা বিটা এইখানে থাকে, মাইনাস আলফা বিটা যদি বীজ দেওয়া থাকে, সেখান থেকে সমীকরণ কী নির্ণয় করতে হয়, x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা = 0, এভাবে লিখতে হয়। তাহলে আমাদের এখানে যেভাবে লেখা আছে, তাই না, তাহলে এখানে কী লেখা আছে, আলফা প্লাস বিটা, মাইনাস চিহ্নটা আগে আছে, তাহলে আমাদের আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল সমষ্টি 6 হবে। তারপরে দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি আছে, x² - 3x + k = 10। তাহলে এটা একটু সিম্পলিফাই করি, তাহলে x² - 3x + k - 10, তাই না। এখানে জানতে চেয়েছে কি বীজদ্বয়ের গুণফল -2 দেওয়া আছে, বীজদ্বয়ের গুণফল -2 দেওয়া আছে প্রশ্নে। তো এইটাই তো বীজদ্বয়ের গুণফল আলফা বিটা, তাই না, শেষে ধ্রুবক পদটা, এটাই তো আলফা বিটা। তাহলে শর্তে k - 10 = 2 বা k = কত, 2 + 10 = 12। দেখো 12 আছে অপশানে, তাহলে অপশান কোনটা, ডি, তাই তো। এবার দেখো 3 নম্বরেরটা, এটা বোঝা গেল তো, এটাই হয়ে লিখলাম আমরা, তাই না। আর আমরা জানি কি আলফা বিটা, এই যে এখানে দেখো আলফা বিটা মানে এটা আলফা বিটা বীজদ্বয়ের গুণফল, সেই বীজদ্বয়ের গুণফলের মানটা দেওয়া আছে প্রশ্নে 2। তাহলে এখান থেকে k - 10 = 2, এখান থেকে এর মান বের করলাম। দেখো এবার তিনেরটা কি বলছে, x² + bx + c = 0, a ≠ 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে b² - 4ac এর মান কত হবে, তাহলে b² - 4ac অবশ্যই > 0 হবে, তাই না, > 0 হবে, সেটা এ নম্বরে আছে। আর চারেরটা কি বলছে, ax² + bx + c = 0, a ≠ 0। এই সমীকরণের বীজদ্বয় সমান, বীজদ্বয় কখন সমান হয়, b² - 4ac = যখন 0 হয়, বা এখান থেকে 4ac = b² পাবো আমরা, বা এখান থেকে c = কত পাবো, b²/4a। এটা তো ডিতে আছে, তাই না। এবার দেখো পাঁচেরটা কি আছে, 3x² + 8x + 2 = 0। সমীকরণের বীজদ্বয় কী দেওয়া আছে, আলফা এবং বিটা দেওয়া আছে। বীজদ্বয় হলে 1/α + 1/β এর মান কত, তাহলে এখান থেকে আগে আলফা বিটার মান বের করি। আলফা বিটার মান কত, -b/a, আর আলফা এবং বিটার গুণফল কত হবে, c/a, তাই না। দিয়ে জানতে চেয়েছে কত, অতএব 1/α + 1/β, তাহলে লসাগু হচ্ছে আলফা বিটা লসাগু, তাহলে বিটা প্লাস আলফা, তাই না, সমান কি আলফা প্লাস বিটার মান কত, -8/3, আর আলফা বিটার মান কত, 2/3, 3 আর 3 ক্যান্সেল, তাহলে থাকছে কত, -8/2, তাহলে থাকছে কত, -4। এবার দেখো 12 বিয়ের গুলা, 12 বিয়ের একেরটা কি বলছে, যে x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো বীজদ্বয় বাস্তব কিনা দেখতে গেলে আমাদের কি দেখতে হবে, সমীকরণের নিরূপক বের করতে হবে, তাই না। বাস্তব কি অবাস্তব নাকি একই বীজ দেবে, সেটা দেখতে গেলে আমাদের নিরূপক বের করতে হবে। তাহলে নিরূপক মানে কি, b² - 4ac = 1 - 4
-3, তাহলে লেস দেন 0, তাহলে বাস্তব বীজ নেই, তাহলে এটা মিথ্যা। যেহেতু বাস্তব বীজ নেই, তাই এটা কি মিথ্যা, তাই না? স্টেটমেন্টটা মিথ্যা, যে বীজদ্বয় বাস্তব বলে দিয়েছে, তাই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট। তারপরটা কি বলছে, x² - x - 2 + 2 = 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এখানেও আমরা নিরূপক বের করব, তাই না? নিরূপক বের করব। নিরূপক সমান কি, -b -1 -4ac সমান এটা কত, +1 -8 = -7, লেস দেন 0, তার মানে এখানেও বাস্তব বীজ নেই, তাহলে এখানে সমীকরণে বাস্তব বীজ নয়, সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এটা সত্য কথা, তাই না? এটা সত্য স্টেটমেন্ট যেটা দিয়ে আছে সেটাই আমাদের আসছে এখানে। দেখো 10-এর সি এরটা, 10-এর সি এরটাই কী আছে, যে 7x² - 12x + 18 = 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফলের অনুপাত। আমরা কি জানি, একটা সমীকরণ যদি দেওয়া থাকে x² ax² + bx + c = 0 যদি দেওয়া থাকে, তাহলে সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল কী হয়, বীজদ্বয় যদি আলফা প্লাস বিটা হয়, বীজদ্বয়ের যোগফল কী হয়, -b/a, এবং বীজদ্বয়ের গুণফল কী হয় আমরা জানি, যে c/a। তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত জানতে চাইছে, তাহলে নির্ণয় অনুপাতটি কী হবে, অনুপাতটি বীজদ্বয়ের যোগফল -b/a, তাহলে -b মানে কত, -12/a মানে 7, অনুপাত কত, c/a মানে 18/7, তাহলে সমান 7 7 ক্যান্সেল, +12 হয়ে গেল এটা, তাহলে 12:18, তাহলে কত হবে, 6 দিয়ে কাটলে 6 × 12 আর 3 × 6 18, তাহলে নির্ণয় অনুপাতটি কি 2:3। এটা ছিল একেরটা। দেখো এবার দুয়েরটা, দুয়েরটা কি বলছে, ax² + bx + c = 0, a ≠ 0, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। ঠিক আছে, ax² + bx + c = 0, a ≠ 0, সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনুন্নক। হচ্ছে একটা বীজ কি আলফা, তাহলে আরেকটা বীজ কত হবে, 1/α, একে অপরের অনুন্নক বলেছে, তাই না? দিয়ে তারপরে কি জানতে চেয়েছে, c এর মান কত, তাহলে আলফা এবং বিটার গুণফল মানে বীজদ্বয়ের গুণফল কি হয়, c/a হয়, তাহলে c/a, বোঝা যাচ্ছে? একটা বীজ আলফা, আরেকটা বীজ তার অনুন্নক বলেছে, তাহলে সেটা 1/α, যেহেতু একটা শর্ট কোশ্চেন তাই আমরা বেশি কিছু লিখছি না, তাই একটা আলফা একটা 1/α, তার গুণফল কত হবে, আলফা বিটার গুণফল c/a, তাহলে c/a, তাহলে এখান থেকে কী পাবো আমরা, আলফা এবং আলফা কেটে গেল, তাহলে 1 = c/a, বা c = a পাবো আমরা এখান থেকে, তাই না? c = a। এবার দেখো 10-এর সি এর তিনেরটা কি বলছে, ax² + bx + c = 0, a ≠ 0 অবশ্যই, সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনুন্নক এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটা বীজ যদি আলফা হয় আর একটা কি 1/α অনুন্নক হলে, কিন্তু আবার বিপরীত চিহ্নযুক্ত বলেছে, তার মানে একটা আলফা এবং আরেকটা কি -1/α। ঠিক আছে, একটা বীজ আর অপর বীজের কি বিপরীত চিহ্নযুক্ত এবং অনুন্নক, তাহলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা কী হবে, 1/α এবং নেগেটিভ। ঠিক আছে, এখান থেকে কি বের করতে বলেছে, a + c এর, তাহলে এই দুটো যদি গুণ করি, তার মানে আলফা এবং বিটার গুণফল একই রকম ভাবে, তাহলে কত পাবো আমরা, c/a পাবো, তাই না? c/a, বা এখান থেকে আলফা আলফা কেটে গেল, তাহলে -1 = c/a, বা c = -a, বা জানতে চাইছে কি a + c, তাহলে a + c = কি 0, এটা তো জানতে চেয়েছে। এবার দেখো 13-র দাগের অঙ্কগুলো। 13-র একেরটা কি আছে, 13-র একেরটা আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। এখন দেখো বীজ যদি আলফা এবং বিটা দেওয়া থাকে, তাহলে সেটা সমীকরণ আবার কীভাবে নির্ণয় করি, আমরা সমীকরণ নির্ণয় করি কীভাবে,
যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইভাবে আমরা সমীকরণ নির্ণয় করি। যদি কোনো একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণ কীভাবে নির্ণয় করব, সমীকরণ নির্ণয় করার সূত্র এটা। আমরা এর আগে কীভাবে সূত্রটা আসছে সেটাও দেখেছি, তাই না? তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা হলো বীজ দেওয়া থাকলে সেই সমীকরণ নির্ণয় করার পদ্ধতি। তো এখানে কী কী দেওয়া আছে, আলফা প্লাস বিটার সমষ্টিও দেওয়া আছে এবং গুণফলও দেওয়া আছে, মানে আমাদের এই রেজাল্টটুকু দেওয়া আছে, এই রেজাল্টটুকু দেওয়া আছে। তাহলে সমীকরণটা কী হবে, সমীকরণটা হবে কত, এক্স স্কোয়ার, তাই না, মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে মাইনাস 14x, তাই না, প্লাস বীজদ্বয়ের গুণফল, ওখানে আছে বীজদ্বয়ের গুণফল সেটা 24 এখানে দেওয়া আছে ইকুয়াল টু 0। এটাই সেই রিকোয়ার্ড ইকুয়েশন, তাই না, এটাই আমাদের নির্ণয় সমীকরণ। এবার দেখো দুয়েরটা কি বলছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0। কে ইকুয়াল টু 0 হলে কী হবে, এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাই কে নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত, আমরা জানি কত, বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস, বীজদ্বয়ের সমষ্টি কী হয়, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 2 বাই এ মানে কে আছে এখানে, তাই না, আর বীজদ্বয়ের গুণফল কত, গুণফল সমান সি বাই এ মানে 3k বাই কে, হ্যাঁ। এবার শর্তানুসারে এখানে কি বলে দিয়েছে যে তারা সমান, তাহলে শর্তে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, তাহলে মাইনাস 2 বাই কে ইকুয়াল টু 3k বাই কে, এখানে কে কে ক্যান্সেল, তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে, 3k ইকুয়াল টু মাইনাস 2 বা কে ইকুয়াল টু কত হবে, মাইনাস 2 বাই 3, কে ইকুয়াল টু কত, মাইনাস 2 বাই 3। এবার দেখো 13-3-এরটা, 13-3-এরটা কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান সমান 0। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে, বীজদ্বয় কী দেওয়া আছে, আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান জানতে চেয়েছে। তো আমরা এখান থেকে বের করতে পারবো আলফা প্লাস বিটা সমান কত, মাইনাস বি বাই এ মানে মাইনাস 22 বাই এ মানে 1, তাহলে এটা প্লাস 22, আর আলফা এবং বিটার মান কত, সি বাই এ মানে 105 বাই 1 মানে 105। এবার আমাদের জানতে চেয়েছে আলফা এবং বিটা এর বিয়োগফল মানে আলফা মাইনাস বিটা এর মান জানতে চেয়েছে, তাই না। আলফা মাইনাস বিটা সমান সমান কী লিখবো আমরা, তাহলে প্রথমে আমরা বের করি, অতএব আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বের করি, সমান সমান কী পাবো আমরা, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার মানে কি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাই না। সূত্র কী ছিল আমাদের, আলফা সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমাদের সূত্র। সেই সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান জানি 22, 22 স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত, 105, তাই না। 22 কত, 484 মাইনাস এটা কত 420, তাহলে কত থাকলো 64। তাহলে এখান থেকে কত, আলফা মাইনাস বিটার মান কত, √64, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান 64 ছিল, তাহলে এটা প্লাস মাইনাস 8, আর আলফা মাইনাস বিটা এর মান কত, প্লাস মাইনাস 8। এবার দেখো 13-4-এরটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1, তাই তো। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত, আগে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2kx মাইনাস কে
বা এদিকে যদি নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2k এক্স প্লাস কে ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার, তাই না, মাইনাস কত কমন নেব, এক্স কমন নিচ্ছে আমরা, তাহলে এখানে কত পাবো 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0 দিয়ে জানতে চেয়েছে যে কে এর মান কখন, যে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি, অতএব বীজদ্বয়ের সমষ্টি কত, একটু লিখি, বীজদ্বয়ের সমষ্টি কত, মাইনাস বি বাই এ মানে মাইনাস 1 প্লাস 2k বাই এ মানে 1, তাই না, সমান সমান কত 1 প্লাস 2k। শর্তে কি বলা আছে, এই 1 প্লাস 2kটা ইকুয়াল টু 0, বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে শর্তে 1 প্লাস 2k ইকুয়াল টু 0, তাই না, বা 2k ইকুয়াল টু মাইনাস 1 বা k ইকুয়াল টু মাইনাস হাফ, তাই না, অতএব নির্ণয় k এর মান কত, মাইনাস হাফ। এবারে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই চ্যাপ্টারের শেষ অঙ্কটি কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের, এই দুটো সমীকরণেরই একটা বেস 2, তাহলে কিউ এর মান কত, তাহলে প্রথম সমীকরণে কিউ নেই, দ্বিতীয় সমীকরণে কিউ আছে, কিন্তু প্রথম সমীকরণে বি আছে, দ্বিতীয় সমীকরণেও বি আছে, তাহলে প্রথম সমীকরণে যদি আমি ওই একটা বেস 2 দেওয়া আছে সেই 2 বসাই, তাহলে এখান থেকে আমরা বি এর মান পাবো, সেই বি এর মান দ্বিতীয় সমীকরণে বসাবো, দেখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ, আরেকটা কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, আর প্রত্যেকটা সমীকরণেরই একটা বীজ কী দেওয়া আছে 2, প্রত্যেকটা সমীকরণেরই একটা বীজ দেওয়া আছে 2, তাহলে আমি এই সমীকরণের একটা বীজ যেহেতু 2, সেই 2 যদি এখানে বসাই, এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব, তাই না, সেই বি এর মান আমরা এখানে পুট করব এবং এক্স এর মান একটা 2 বলা আছে, একটা বীজ 2 বলা আছে সেখানে, তাহলে আমরা কত বি এর মানটা পেয়ে যাব এখানে, আর এক্স এর মানটা 2 বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কিউ এর মানটা পেয়ে যাব, তাহলে পুট এক্স ইকুয়াল টু 2, তাহলে আমরা কী পাবো, এক্স এর মান 2 বসালাম, তাহলে 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0, তাই না, তাহলে এটা কত পাবো 2b সমান সমান কত পাবো, এদিকে 12 আর 4 16 মাইনাস 16 বা বি ইকুয়াল টু মাইনাস 16/2 ইকুয়াল টু মাইনাস 8, তাই না, তাহলে এবার এই বি এর মান এবং এক্স এর মান দুটো বসাবো, পুট এই সমীকরণে এক্স ইকুয়াল টু 2 অ্যান্ড বি ইকুয়াল টু মাইনাস 8, তাহলে কী পাবো, আমরা এক্সের জায়গায় 2, তাহলে 2 স্কোয়ার প্লাস বি এর মান কত মাইনাস 8 আর এক্সের মান 2 প্লাস কিউ ইকুয়াল টু 0, বাই দিয়ে কত পাবো 4 মাইনাস 16 প্লাস কিউ ইকুয়াল টু 0, বা কিউ সমান সমান কত পাবো, এদিকে কত 12 থেকে 4 বাদ গেলে, এই 16 থেকে 4 বাদ গেলে 12, তাহলে মাইনাস 12, তাহলে এদিকে প্লাস 12 হবে, অতএব নির্ণয় কিউ এর মান 12। এই ছিল শেষ অঙ্কটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ খুবই সহজ একটা চ্যাপ্টার, এখানে মাত্র একটা চলই আছে, সেই চলটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেখানে একটাই চল আছে এক্স, তাই না, আমরা অন্যান্য জায়গায় দেখি কি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0 এরকম, এখানে কটা চল, ওয়াই একটা চল আর এক্স আর একটা চল, আমরা এ আর বিকে ধ্রুবক পদ ধরছি, তাই না, ধ্রুবক পদ মানে এগুলোকে সহগ, তার জন্য এগুলোকে এ আর বি এর মান আমরা বাস্তব সংখ্যা থেকে ধরবো, ধরে এখানে আমরা দেখব কীভাবে সমাধান করা যায়। কিন্তু আমাদের চ্যাপ্টারে এই চ্যাপ্টারের অংশ না যে দুটো চল আছে, এক চল বিশিষ্ট, কিন্তু এটা কত হবে দ্বিঘাত, ম্যাক্সিমাম পাওয়ার কত 2, দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা এখানেই সমাপ্ত হলো। যাদের সমস্যা আছে, যারা বুঝতে পারবে না, তারা কমেন্ট করে জানাবে কোন স্থানে তোমরা বুঝতে পারোনি, সেটা ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্ক যদি প্র্যাকটিস না করো তো অঙ্ক নামাতে পারবে না, আর অঙ্ক শিখতেই হবে, অঙ্ক শেখা ছাড়া কোনো উপায় নাই, তার কারণ ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তোমাকে সায়েন্স যদি পড়তে হয় তোমাকে অবশ্যই ম্যাথামেটিক্স জানতেই হবে, ম্যাথামেটিক্স না জানলে সায়েন্স পড়া সম্ভব না।